মানবশাস্ত্র শ্রীমদ্ ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। সন্ন্যাসস্য মহাবাহো তত্ত্বমিচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ হৃষীকেশ পৃথক্ কৃষিনিষূদন। অর্থাৎ, হে মহাবাহু, হে হৃষীকেশ, হে কেশিনিষূদন, আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছে করি। ভগবান বলছেন, কাম্য কর্মসমূহের ত্যাগকেই সন্ন্যাস। সব কর্মের ফল ত্যাগকেই ত্যাগ বলে। মনীষী বা সাংখ্যবাদীরা বলেন, কর্মমাত্রই দোষযুক্ত, সেজন্য একে ত্যাগ করো, কিন্তু যজ্ঞ, দান, তপস্যাকে ত্যাগ করা উচিত নয়। ত্যাগের প্রকার। ত্যাগ কত রকমের? তামস ত্যাগ, সান্ধ্য প্রাত উপাসনাদি না করাকে তামস ত্যাগ বলে। রাজসিক ত্যাগ, কেবল শারীরিক কষ্টের ভয়ে পিতামাতা গুরুর নির্দেশ না মানা। সাত্ত্বিক ত্যাগ, কর্মফলের আসক্তি ও কামনা ত্যাগ করে শুধুমাত্র কর্তব্য জ্ঞানকেই কর্ম। ত্যাগীকে, যিনি অকুশল কর্মে দ্বেষ করেন না, কুশল কর্মে আসক্ত হন না, তিনি ত্যাগী ও বুদ্ধিমান। যিনি কর্মসমূহ ত্যাগ না করে কর্মফল ত্যাগ করেন, তিনিই ত্যাগী। কর্মফল ত্যাগীরা বা অজ্ঞরা মৃত্যুর পর পশু, মানুষ ও দেবতা রূপে জন্ম নেয়। কর্মসিদ্ধির পাঁচটি করণ। পঞ্চমানি মহাবাহো করণানি নিবোধ মে, সাংজ্ঞো কৃতান্তে প্রোক্তানি সিদ্ধয়ে সর্বকর্মাণাম। অর্থাৎ, কর্মকাণ্ডের শেষে সাংখ্যে বা বেদান্তে সকল কর্মের সিদ্ধির জন্য পাঁচটি করণ অবগত হও। অধিষ্ঠানং তথা কর্তাং করঞ্চ পৃথক নাম, বিবিধাঞ্চ পৃথক চেষ্টা দৈবঞ্চ বাত্র পঞ্চমম। অর্থাৎ, দেহ, কর্তা, অহংকার, ইন্দ্রিয় সমূহ, বিবিধ প্রকার চেষ্টা এবং দৈবই আমাদের মধ্যে পঞ্চম। শরীর বর্তমানভিজাত কর্ম আরভ্যতে নরঃ, ন্যায্যং বিপরীতং পাপঞ্চৈতে তস্য হেতবঃ। অর্থাৎ, মানুষ কায়মনোবাক্য দ্বারা কর্ম অধর্ম যে কোনো কর্মই করুক না কেন, এই পাঁচটি তাহার করণ। তথৈবং সতি কর্তারমাত্মানং কেবলস্তু ইয়ঃ পশ্যকৃতং বুদ্ধিত্বান্ন স পশ্যতি দুর্মতিঃ। অর্থাৎ, এইরূপ অবস্থায় সেই কর্মে যে মূঢ় ব্যক্তি শুধু জীবকেই কর্তা বলিয়া দেখে, অপরিমার্জিত বুদ্ধিবশত সেই দুর্মতির সম্যক দর্শন করে না। এই পাঁচটি করণ হল, যিনি কর্তা বা আত্মাকে দেখেন, তার বুদ্ধি অপরিমার্জিত হলেও দুর্গতি হয় না। যার অহং কর্তব্য ভাব নেই, যার বুদ্ধি কর্মে লিপ্ত হয় না, তিনি প্রাণীকে হত্যা করলেও তার ফলে বদ্ধ হন না। জ্ঞান, জ্ঞেয় ও পরিজ্ঞাতা, এই তিনটি থেকে কর্মপ্রেরণা আসে। করণ, কর্ম, কর্তা, এর থেকে কর্মসংগ্রহ আসে। সাংখ্যশাস্ত্রে জ্ঞান, কর্মকর্তা গুণভেদে 3 প্রকার, তাহাই শ্রবণ করো। জ্ঞানের শ্রেণী। সাত্ত্বিক জ্ঞান কাকে বলে? যে জ্ঞানের দ্বারা বিভিন্ন প্রাণীর অবিভক্ত অব্যয় অবিনাশী দর্শন করেন, সেই জ্ঞান সাত্ত্বিক। রাজসিক জ্ঞান কাকে বলে? যে জ্ঞানে সমস্ত প্রাণীতে পৃথক পৃথক আত্মা জানেন, সেই জ্ঞান রাজসিক। তামসিক জ্ঞান কাকে বলে? একটি শরীরে আসক্ত প্রকৃত জ্ঞানের বিরোধী। কর্মের শ্রেণীবিভাগ। সাত্ত্বিক কর্ম, নিষ্কামভাবে, যিনি দেশহীনভাবে নিষ্কাম ব্যক্তি দ্বারা কর্ম। রাজসিক কর্ম, ফল কামনা অহংকারযুক্ত কাজ করে অনুষ্ঠিত হয়। তামসিক কর্ম, শুভ অশুভ হিংসা সামর্থ্য বিচার না করে মোহবশত যে কর্ম করা হয়। সাত্ত্বিক কর্তা। কর্তার শ্রেণীভাগ করতে গিয়ে তিনি সাত্ত্বিক কর্তা কাকে বলে তিনি তাই বলতে চেয়েছেন। আসক্তিহীন, ধৈর্য, উৎসাহযুক্ত, সিদ্ধি ও অসিদ্ধিতে নির্বিকার চিত্ত ব্যক্তি। রাজসিক কর্তা না বিষয়ানুরাগী, লোভী, হিংসাপরায়ণ, অশুদ্ধ আচরণযুক্ত, হর্ষশোকযুক্ত ব্যক্তি বা
অস্থির ব্যক্তি। একে রাজসিক কর্তা বলে। তামসিক কর্তা অভদ্র, অনম্র, জেদি, লোভী, অকৃতজ্ঞ, অলস্যহী, দীর্ঘসূত্রী, তিনি তামসিক কর্তা। সাত্ত্বিক বুদ্ধি, বুদ্ধির প্রকার তিনটি: প্রবৃত্তি, নিবৃত্তি, কর্তব্য, অকর্তব্য, ভয়, অভয়, বন্ধন, মোক্ষকে যে বুদ্ধি দ্বারা জানা যায়। রাজসিক বুদ্ধি ধর্ম অধর্ম, কর্তব্য অকর্তব্য ঠিকভাবে বুঝতে পারে না। তামসিক বুদ্ধি, তমসাচ্ছন্ন বুদ্ধি সব কিছুতেই বিপরীত, অলস, বিষাদী, অসৎ ও অপকারী। ধৃতি অর্থাৎ ধৈর্য, সাত্ত্বিক ধৃতি, চিত্তের একাগ্রতা ও ব্রহ্মসমাধি, ধৈর্য সহকারে মন, প্রাণ, ইন্দ্রিয় দিয়ে নিয়মিত কাজ করে। রাজসিক ধৃতি ধর্ম, কাম, অর্থ ধরে রাখে, ফলাকাঙ্ক্ষী হয় তাহাই। তামসিক ধৃতি নিদ্রা, ভয়, শোক, অবসাদ, বিষয় সেবা পরিত্যাগ করতে পারে না, তাহাই। সুখ কত রকমের। সাত্ত্বিক সুখ, যাহা আত্মনিষ্ঠ ব্যক্তি বুদ্ধির নির্মলতা থেকে প্রথমে বিষতুল্য, পরে অমৃততুল্য। রাজসিক সুখ, বিষয় সুখ ও ইন্দ্রিয় সংযোগ হতে প্রথমে অমৃততুল্য, পরে তা বিষতুল্য। তামস সুখ, নিদ্রা, আলস্য, প্রমাদ ও বিস্মৃতি থেকে প্রথমে যে পরিণাম, তাই আত্মার মোহ করে। সাত্ত্বিক অর্থাৎ ব্রাহ্মণদের গুণ কোনটি? ব্রাহ্মণ গুণ ব্রাহ্মণদের সম, দম, স্তপ, ক্ষান্তি, আর্যমেব চ, জ্ঞানং, বিজ্ঞানম, আস্তিকম, ব্রহ্মকর্ম স্বভাবজন। অর্থাৎ ব্রাহ্মণদের এই 9টি গুণ থাকলে তবেই তাকে ব্রাহ্মণ করা হবে। অন্তঃসংযম, বহিঃসংযম, তপস্যা, অন্তর্বহিঃশৌচ, ক্ষমা, সরলতা, জ্ঞান, বিজ্ঞান এবং ঈশ্বরে বিশ্বাস, এই 9টি গুণ থাকলে তাকেই আমরা ব্রাহ্মণ বলবো। জন্মসূত্রে ব্রাহ্মণ নয়। রাজসিক বা ক্ষত্রিয় গুণ: শৌর্যম, তেজ, ধৃতি, দ্রাক্ষ্যং, যুদ্ধে, চাপল্য, পলায়নম, দানমীশ্বর ভাবস্য, ক্ষাত্রং কর্ম স্বভাবজম। অর্থাৎ পরাক্রম, তেজ, ধৈর্য, কর্মকুশলতা, যুদ্ধ, পলায়ন না করা, মুক্তহস্তে দান, শাসন ক্ষমতা, এগুলি ক্ষত্রিয় ধর্ম। বৈশ্য এবং শূদ্রদের ধর্ম: কৃষি, গৌরক্ষ, বাণিজ্য, বৈশ্যকর্ম স্বভাবজম। পরিচর্যাত্মকং কর্মং শূদ্রস্যপি স্বভাবজম। অর্থাৎ তামস কৃষিকার্য, গবাদি পশু পালন, বাণিজ্য বৈশ্যের স্বাভাবিক কর্ম, সেবামূলক কর্মই শূদ্রের স্বাভাবিক কর্ম। যিনি সমস্ত প্রাণীর স্রষ্টা, সমস্ত জগৎ ব্যাপ্ত, নিজ কর্মদ্বারাই অর্চনা করেন, সিদ্ধি লাভ করেন। অঙ্গহীন হলেও পরধর্ম অপেক্ষা নিজ ধর্ম শ্রেষ্ঠ। স্বভাবজাত কর্ম দোষ থাকলেও ত্যাগ না করা। সকল কর্মই দোষযুক্ত, কিন্তু সব বিষয়ে আসক্তি বর্জিত, শরীরকে বশীভূত, স্পৃহাশূন্য বলে করলে তবেই সিদ্ধি লাভ হয়। সিদ্ধিপ্রাপ্ত ব্যক্তির কিভাবে ব্রহ্মলাভ হয় তাই শোনো। বিশুদ্ধ বুদ্ধিযুক্ত ধৈর্য দ্বারা আত্মাকে সংযত করে বিষয় রাগ দেশ ত্যাগ করে একান্তবাসেই মৃতভোজী বাক, শরীর, মন সংযত, ধ্যানযোগ পরায়ণ হয়ে নিত্য বৈরাগ্য, অহংকার, বল, দর্প, কামনা, ক্রোধ ত্যাগ করে মমতাহীন শান্ত ব্যক্তিই ব্রহ্মলাভ করে। ব্রহ্মপ্রাপ্ত ব্যক্তি প্রসন্ন চিত্ত শোক করেন না, আকাঙ্ক্ষাও করেন না, সর্বপ্রাণীতে সমদর্শী। যে ভক্তি দ্বারা আমাকে জেনে আমাতেই প্রবেশ করে, সর্বদা সকল কর্ম করেও সনাতন অব্যয় অক্ষর বৃদ্ধি পায়, বিবেক বুদ্ধি দ্বারা আমাতে চিত্ত স্থির করে নিজেকে সমর্পণ করো, সর্ববিঘ্ন উত্তীর্ণ হবে, না হলে বিনাশপ্রাপ্ত হবে। স্বভাবজাত তোমার গুণ যুদ্ধ করো, মোহবশত করছো না, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও করবে, কারণ ঈশ্বর সমস্ত প্রাণীর মধ্যে অবস্থান করে নিজ মায়ায় যন্ত্র বা পুতুলের ন্যায় ঘোরান। তুমি
তারই শরণাগত হও, তার কৃপায় পরম ধাম ও পরম শান্তি লাভ করবে। পরম গুহ্য গোপনীয় জ্ঞান বলছি, শোনো। তুমি আমার ভক্ত হও, নমস্কার করো, সত্য প্রতিজ্ঞা করছি, সকল ধর্ম পরিত্যাগ করে আমার শরণ নাও, তোমাকে সকল পাপ থেকে মুক্ত করব। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। সবার কাছে বলবে না, তপস্যাহীন ভক্তিহীন শ্রবণে অনিচ্ছুক আমাকে বিদ্বেষ করে এরকম মানুষকে কখনোই বলবে না। যিনি পরম ভক্তি সহকারে গীতা ব্যাখ্যা করবেন তিনি পরাভক্তি লাভ করে আমাকেই প্রাপ্ত হবেন। যিনি গীতা অধ্যয়ন করেন ধর্মজনকে জানাবেন, শ্রদ্ধাবানরা দোষ দৃষ্টি বর্জিত হয়ে শ্রবণ করবেন, তিনিই পাপ মুক্ত হয়ে পুণ্যলোক প্রাপ্ত হবেন। তোমার অজ্ঞান নাশ হলো কি? অর্জুন বলেন, আমার মোহ অজ্ঞানতা দূর হয়েছে, আমি তোমার নির্দেশ মতো কাজ করব। সঞ্জয় বললেন ধৃতরাষ্ট্রকে। বাসুদেব অর্জুনের এই রোমাঞ্চকর কথা শ্রবণ করলাম। যোগেশ্বর শ্রীকৃষ্ণের কথা স্বয়ং সংশয়শূন্য। এই অদ্ভুত কথোপকথন পুনঃ পুনঃ স্মরণ করে বারংবার হর্ষান্বিত হচ্ছি, বিশ্বরূপ স্মরণ করে হর্ষান্বিত হচ্ছি। যেখানেই যোগেশ্বর শ্রীকৃষ্ণ ধনুর্ধর অর্জুন আছেন সেখানে বিজয় অনিবার্য।